আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে নতুন হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় এসেছে। এই কারণে ভারত ও বাংলাদেশের সীমান্তে উত্তেজনা চলছে। এই কারণে অনেকের মনে প্রশ্ন জাগছে, ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে কি হবে। ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপি বাংলাদেশ দখল করবে বলে সবসময় হুমকি দেয়। আজকের এই ভিডিওতে দেখব বাংলাদেশ ভার্সেস ভারতের সামরিক শক্তি কতটুকু এবং যুদ্ধ হলে কি হতে পারে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে যাবেন। চলেন তাহলে দেখে আসি ভারত ভার্সেস বাংলাদেশ সামরিক শক্তি। ভারতের মোট সক্রিয় সেনা সংখ্যা প্রায় 14 লক্ষেরও বেশি। বাংলাদেশেরও মোট সক্রিয় সেনা সদস্য প্রায় 2 লক্ষেরও বেশি। চলেন তাহলে এবার আসি ট্যাঙ্ক সংখ্যা নিয়ে। ভারতের মোট ট্যাঙ্ক সংখ্যা প্রায় 4200 এবং বাংলাদেশের মোট ট্যাঙ্ক সংখ্যা 320টি। বাংলাদেশের রকেট লঞ্চার রয়েছে প্রায় 110টি এবং ভারতের রকেট লঞ্চার রয়েছে প্রায় 700টি। ভারতের কাছে প্রায় 5000-এর বেশি আর্টিলারি রয়েছে এবং বাংলাদেশের কাছে আর্টিলারি রয়েছে প্রায় 700টি। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে আছে S-400 এবং বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম আছে FM-19। S-400 এর রেঞ্জ প্রায় 400 কিলোমিটার, FM-19 এর রেঞ্জ হলো 15 থেকে 25 কিলোমিটার। এখন আসি বিমান বাহিনী নিয়ে। ভারতের কাছে ফাইটার জেট আছে প্রায় 700টি এবং বাংলাদেশের কাছে ফাইটার জেট আছে 40টি। বাংলাদেশের কাছে ট্রেনিং বিমান আছে প্রায় 30টি এবং ভারতের কাছে ট্রেনিং বিমান আছে প্রায় 300টি এবং ভারতের কাছে ট্রান্সপোর্ট বিমান আছে প্রায় 250টি এবং বাংলাদেশের কাছে ট্রান্সপোর্ট বিমান আছে প্রায় 17টি। ভারতের কাছে হেলিকপ্টার আছে প্রায় 800টি এবং বাংলাদেশের কাছে হেলিকপ্টার আছে প্রায় 40টি এবং ভারতের সবচেয়ে উন্নত ফাইটার জেট রাফাল এবং বাংলাদেশের সবচেয়ে উন্নত ফাইটার জেট MiG-29। ভারতের কাছে ড্রোন আছে প্রায় 300টি এবং বাংলাদেশের কাছে ড্রোন আছে প্রায় 50টি। এবার আসি নৌবাহিনী নিয়ে। ভারতের নৌবাহিনীর কাছে ফ্রিগেট আছে প্রায় 15টি এবং বাংলাদেশ নৌবাহিনীর কাছে ফ্রিগেট আছে প্রায় 60টি। বাংলাদেশের কাছে সাবমেরিন আছে প্রায় 2টি এবং ভারতের কাছে সাবমেরিন আছে প্রায় 18টি। যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নেই, যুদ্ধ করতে লাগে বড় সামরিক বাজেট। ভারতের সামরিক বাজেট প্রায় 85 বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশের সামরিক বাজেট প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার। ভারতের জনসংখ্যা প্রায় 143 কোটি এবং বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি। বাংলাদেশের জিডিপি প্রায় 510 বিলিয়ন মার্কিন ডলার এবং ভারতের জিডিপি প্রায় 4 ট্রিলিয়ন মার্কিন ডলার। এই ছিল ভারত ভার্সেস বাংলাদেশের সামরিক শক্তির পার্থক্য। এটা দেখে মনে হতে পারে বাংলাদেশ হয়তো ভারতের সাথে পারবে না, এরকমটা না। ভারতের সবসময় 3 দিক দিয়ে সেনা অস্ত্র মোতায়েন রাখতে হয়। একটি পাকিস্তান সীমান্তে, আরেকটি চীন সীমান্তে এবং তৃতীয়টি তাদের নিজস্ব সশস্ত্র গোষ্ঠীদের জন্য। এই কারণে তাদের সব শক্তি বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ তার মোট সামরিক শক্তির 90% ভারতের বিপক্ষে ব্যবহার করতে পারবে, কিন্তু ভারতের মোট সামরিক শক্তির 20 থেকে 30% বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে। সামরিক বিশ্লেষকদের মতে কোনো একটি দেশ যদি আরেকটি দেশের উপর দখল করতে চায় তাহলে আক্রমণকারীর প্রায় 3 গুণ বেশি শক্তিশালী থাকতে হবে। আর যদি বাংলাদেশের উপর আক্রমণ করে তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শিকার হতে হবে, যার ফলে তাদের অর্থনীতি পুরোপুরি ভেঙে যেতে পারে। ভারত বাংলাদেশকে দখল করতে চাইলে তাদের নিজেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে। ভারত বাংলাদেশকে দখল করে ফেলবে, এসব নিয়ে যত হুমকি আছে সবগুলোই ফাফুল। তাই বলা যায় বাংলাদেশকে দখল করা এতটা সহজ না। সাম্প্রতিক সময় তুরস্ক তাদের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। সেই সম্পর্কে জানতে চাইলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারে।